রমজান মাস আসার সাথে সাথেই বাজারে বেগুন আগুন হয়ে গিয়েছে। বেগুনে আর হাত দেওয়াই যাচ্ছে না। কিন্তু রমজান মাসে বেগুন ছাড়া তো চলবেও না। বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে কেটে নিচ্ছি। বেগুনের এই বোটাটাকে আমি বাদ দিব না, বোটাটা রেখেই কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিলাম সেটা তো দেখিয়েই দিলাম। এখন বেগুনগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। বেগুনের তরকারি সবসময় অনেক বেশি মজার হয়, আর আমাদের এলাকায় এই তরকারিটা অনেক বেশি বিখ্যাত, মানে নামকরা, সবাই খুব পছন্দ করে। গ্রাম অঞ্চলের মানুষ যেভাবে রান্না করে আমি আজকে সেইভাবেই রান্না করব। বেগুনের সাথে 2টা আলু দিয়ে দিচ্ছি। আলু 2টাকেও আমি এভাবে কেটে নিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখানো পাকাল মাছ। আমাদের এলাকায় পাকাল মাছ বলে, অনেক এলাকায় অবশ্য বাইম মাছও বলে থাকে। মাছগুলোকে তেলের উপর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তবে একদম কড়া করে এই মাছগুলোকে ভাজতে হয় না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। অবশিষ্ট তেলের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট 1.5 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 2 চা চামচ, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1/4 চা চামচ। মশলাগুলো বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন, বিশেষ করে মরিচটা। আর এই রান্নাতে আমরা অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করি, এখানে কোনো ধরনের শুকনো মরিচ ব্যবহার করি না। তো আমি সেভাবেই রান্না করছি। খুব সুন্দর বলক চলে এসেছে। বলকের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেগুন আলু, সব কিছুই দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট জাল করে নিচ্ছি। বেগুনগুলো নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমাদের এলাকায় বেগুনটা সবসময় এভাবে বলকেই রান্না করা হয়, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেবার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যে কোনো মাছই ব্যবহার করা যাবে, হাতের কাছে যে মাছ থাকে সেই মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিব। তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। তরকারি দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। কাঁচামরিচের তরকারি আসলেই কিন্তু অনেক বেশি টেস্ট হয়। যারা খান না তারা তো বুঝতেই পারবেন না। আমি আরও 2-3 মিনিট জাল করে ঝোলটাকে কমিয়ে নিয়েছি। তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এই তরকারি দিয়ে ভাত খেতে কি যে মজার হয়! গরম গরম ভাতের সাথে খেলেও ভালো লাগবে, আবার ঠান্ডা ভাতের সাথেও কিন্তু এই তরকারিটা অনেক মজা হয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।